হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমি এখানে কি করতেছি, সুজি ভাজতেছি। সুজির মধ্যে তেজপাতা দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, দিয়ে ভাজতেছি যাতে ওই এলাচ তেজপাতার গন্ধটা সুজির মধ্যে খুব সুন্দর হয়ে যায়। সুজিটা ভেজে নিয়ে আমি ঘি দিচ্ছি। অনেকে ঘি দিয়ে তারপরে ভেজে নেয়, কিন্তু আমার তা পছন্দ না। আমি আগে সুজিটাই ভেজে নিলাম, তারপরে ঘি দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে সুন্দর করে টেলে নিব। তারপরে এখানে আমি 1.5 কেজি দুধ ওখানে বসাইছি ওই আরেক চুলাতে। ওই দুধটা আমি এর ভিতরে ঢেলে দিব। খুব সুন্দর হবে, লাল লাল করে এই যে ভাজতেছি। যত কড়া করবেন তত মজা সুস্বাদু হয়। বিসমিল্লাহ আল্লাহ। এই যে আমি দুধটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে নেড়ে সুন্দর করে বরফি বানাবো, সুজির বরফি। বরফিটা অনেকেরই পছন্দ, তাই না? আমারও পছন্দ। এই যে আমি লাল চিনি দিচ্ছি, এটা হলো আমি এক ভাবির থেকে নিয়েছি। এটা পুলিশেকেরের চিনি, আমি 5 কেজি চিনি নিয়েছি সেই ভাবির থেকে। পুলিশেকেরের চিনি অরিজিনাল হয় সবসময়। মাশাল্লাহ, কালারটা দেখেন অনেক সুন্দর লাগতেছে। আমাকে এরকম ভালো লাগে, সাদা সাদা। ওটার আবার সুজির মোয়া মোয়া গন্ধটা যে এটার মধ্যে থাকে, ওটার মধ্যে আবার তা থাকে না। তো দেখেন কি সুন্দর সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানে দুধ বেশি দিছি তো এই জন্য সফট হয়েছে, খুব সুন্দর। মাশাল্লাহ, আমার সুজিটা হয়েই গেছে প্রায়। ওয়াও, একদম কোনো দানা নেই, একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। অনেকের আমি দেখি দানা দানা থাকে, আমি একদম দানা রাখিনি, একদম হয়ে গেল। আমি এখন এই যে ট্রেতে ঢেলে সুন্দর করে চতুর্দিকে সমান করে বিছিয়ে দিব। তারপরে একটু বাদাম কুচি দিব, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। ওটাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নেব, হাতে করব না। তো এই যে দেখে মনে হচ্ছে শুকনা জিনিস আমি টেলে দিচ্ছি, শুকনার মতন দেখেন, মনে হয় শুকনাটা টেলে দিচ্ছি, ওই রকম লাগতেছে দেখতে। এতটাই সফট হয়েছে, এতটাই। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এর উপরে একটু আমি বাদাম দিয়ে দিব। কেমন হইলো আমার সুজিটা? ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করেন। এই যে দেখেন খুব সুন্দর হয়ে জমে গেছে। আমি বাদাম দিলাম এখানে একটু, ছেলে খায় না তারপরও দিলাম। মাশাল্লাহ। তো এই হলো আমার বিকেলের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।